বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় ব্যানার ও পোস্টার লাগানো হয়। অভিযোগ, শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সেই পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গৌতম দেব। তার দাবি, পরিকল্পনা করে বিজেপির পক্ষ থেকে তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বহিরাগতদের শহরে এনে এই ধরনের কাজ করানো হচ্ছে। বিষয়টি নির্বাচন আধিকারিকদের জানানো হয়েছে বলেও জানান তিনি। ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির কাছারি রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন গৌতম দেব ও তার সমর্থকেরা। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি বলেন, আমি আগেই বলেছি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই বোঝা যাবে কারা পোস্টার বা ব্যানার ছিঁড়েছে। এই ঘটনাকে ঘিরে নির্বাচনের আগে শিলিগুড়িতে রাজনৈতিক চাপানুতোর আরও তীব্র হয়েছে। বাড়িতে পারমিশন নিয়ে যে স্টিকারগুলো লাগিয়েছি সেই স্টিকারগুলো ছিঁড়ে খুলে সেই স্টিকার এখানে অভিষেক আর দিদির মুখের উপরে আমার মুখ দিয়ে বসিয়ে দিয়েছে। দিস ইজ পলিটিক্স। আর ৩২ নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জি মুখ থেকে ডিফেস্ট করেছে, আমাদের ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে। কেন মুখের উপর নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রীর স্টিকার বসিয়েছে, আর এখানে বাড়ি থেকে খুলে নিয়ে এসে আমার স্টিকার, সেই স্টিকার এখানে দু জায়গায় লাগিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে বিজেপি আর তার ক্যান্ডিডেট। এদেরকে আমি ধিক্কার জানাই। 23 তারিখকে মানুষ রায় দেবে। আমাদের ফ্ল্যাগগুলো ছিঁড়ে ঢেলে ফেলে দিচ্ছে, লোক লাগিয়ে রেখেছে কিছু বাচ্চা ছেলেকে পয়সা দিয়ে এরা এই কাজগুলো করছে। কয়েক হাজার ফ্ল্যাগ আমাদের ফেস্টুন ছেড়েছেন, সেগুলো আমরা ক্যামেরায় পেয়েছি, সেগুলোও আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, পেপারেও আমরা মিডিয়া পার্সনকেও দিয়েছি। আচ্ছা, প্রথমে বলবো যে আমাদের এই ধরনের ছাত্র নেই যারা অন্য রাজনৈতিক দলের পোস্টার ছিঁড়বে। এ সমস্ত ছাত্ররা হচ্ছে সম্পদ, তৃণমূল কংগ্রেসের সম্পদ। ফলে স্বাভাবিকভাবে এর আগে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় পোস্টার ইত্যাদি ছেঁড়া হয়েছে, ফ্ল্যাগ খুলে ফেলা হয়েছে, এফআইআর করা হয়েছে, এবং সাংবাদিক বন্ধুদেরকে নিয়েই আমি এই বিষয়ে মানুষকে জ্ঞাত করেছি। এবং সেই সময় কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের নামে এই অভিযোগ না করে আমি বলেছিলাম যে পুলিশকে বলা হোক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে যারা দোষী তাদেরকে খুঁজে বের করা এবং অ্যাকর্ডিংলি তাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা তারা নিন। এখন সমস্যা হচ্ছে যে আমাদের স্বঘোষিত অভিভাবক শহরে এই ন্যারেটিভ নিয়ে রাস্তায় নেমেছিলেন, কর্পোরেশনের উন্নয়ন নিয়ে রাস্তায় নেমেছিলেন। মানুষ কর্পোরেশনের উন্নয়ন এমন হয়েছে যে মেয়র সাহেবকে রাস্তাঘাটে দেখলেই প্রশ্ন করছে, জল নেই, ট্রাফিক জ্যাম, রাস্তাঘাট নেই, বিদ্যুতের সমস্যা, এলাকায় ক্রিমিনালের দৌরাত্ম্য, গ্যাং কালচারের শুরু, সিন্ডিকেট, তোলাবাজ, সব। তো গৌতমবাবু মেজাজ হারিয়ে ফেলছেন। এখন মানুষ দেখেছেন যে স্বঘোষিত অভিভাবক তিনি একজন ছাত্রীর এরকম দুর্ঘটনাগ্রস্ত মৃত্যু, আত্মঘাতী হওয়া, সেখানে পৌঁছেছিলেন 36 ঘন্টা পরে, কারণ এমপি সাহেব আসবেন বলে। তো এই সব যখন চলছে না, তখন এখন পোস্টার ছেঁড়া নিয়ে নেমেছে।